সবাই মনোযোগ দিয়ে শোনো, অফিস থেকে পুরো 5 লাখ টাকা গায়েব হয়ে গেছে। আমাকে সত্যি সত্যি বলো, টাকা কে নিয়েছে? যদি এখনো সত্য কথা বলে দাও তাহলে শাস্তি কম দেব। আরে কাটলাজি, আমি এই ম্যাঙ্গোকে অফিসের সামনে অনেকবার ঘোরাঘুরি করতে দেখেছি। আমার তো এই ম্যাঙ্গোটার ওপরই সন্দেহ হচ্ছে, টাকাগুলো সম্ভবত এই নিয়েছে। এতগুলো টাকা কে চুরি করে থাকতে পারে? কে হতে পারে চোর? মালিক, আমি চুরি করব এটা কখনো হতে পারে না। আমার মা বাবা আমাকে শুধু পরিশ্রম করে উপার্জন করতে শিখিয়েছেন, আমি কখনো চুরি করি না। আমি পরিশ্রম করে যা উপার্জন করি সেটাই আমার জন্য যথেষ্ট। আমি কেন আপনার টাকা চুরি করব? আরে ক্যাপসি ভাই, আমিও তো আপনাকে অফিসের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আপনি সেখানে কি করছিলেন? আরে হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো সেখানে দাঁড়িয়ে 5 মিনিট একটু আরাম করছিলাম। তোমার পকেটটা যেন কোনো কিছু দিয়ে ভরা মনে হচ্ছিল। আরে এমন কিছুই না, তুই গিয়ে নিজের কাজ কর, বেশি মাথা চালাস না। তবে আপনি যাই বলেন না কেন, আম এ কাজ করতে পারে না। সন্দেহ তো আমারও ক্যাপসি ভাইয়ের হাবভাব দেখে হচ্ছিল। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে, কিন্তু আমার নির্দোষিতা প্রমাণ করার জন্য আমাকেই কিছু তদন্ত করে বের করতে হবে। তাহলেই আমি চোরের অপবাদ থেকে মুক্তি পাবো। ক্যাপসি ভাই কি সত্যি ঠিক বলছে? এটা জানতে হলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। তাই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টসে লিখুন কাঁঠাল, তাহলে পরবর্তী পর্ব দেখতে পারবেন।